আজকেও ব্রেকফাস্ট করছি এই যে কচুরি। আজকে খাচ্ছে কোথায়? আজকে খাচ্ছে হাটগাছা স্কুলের সামনে এই দোকানটায়। এই যে মাটি ঢেলছে আর একটা মেয়ে নাকি ভাই, ওনার ভাই যে উনি দোকান দিয়েছে এখানটায় হাটগাছা স্কুলের সামনে। আজকে আমরা এখানে এই দোকানে খাচ্ছি। মাছ নিলাম এই এই ঠাম্মার কাছ থেকে, এই দাদুর কাছ থেকে মাছ নিলাম। এই যে মাছের দোকান সব এখানে, আর ওই যে স্কুল হাটগাছা স্কুল। তা আজকে বাড়িতে একটু রান্না বান্না করবো ভাবছি অনেকদিন পরে। ভালো লাগে না একা একা রান্না করতে, কষ্ট হয় অনেক। রান্না বান্না করে তারপরে খাবো, ঘুমাবো, খাওয়ার পরে তাই। এই দেখো গরম গরম কচুরি ভাজছে, দেখতে পাচ্ছ? কতদিন এই দোকান দেওয়া আছে? হ্যাঁ, লকডাউনের থেকে বেচা কেনা ভালো হয় তো? আমি লকডাউনে কি করতাম, কলকাতা থেকে মাছের ব্যবসা করতাম। লকডাউন থেকে অনেকেই ব্যবসা শুরু করেছে, আমিও লকডাউন থেকে ব্যবসা করতাম, মাছের ব্যবসা করতাম। তারপরে ছেড়ে দিয়েছিলাম, 5-6 মাস করেছিলাম। তা চলো কচুরিটা টেস্ট করি, খাই। কই রে মিষ্টি, কই দে। এই লোক হলো আমাদের মাছ বিক্রি করে আমার কাছে, মাসিমা। মাসিমা, আমি মিষ্টি খাচ্ছিলাম এই দোকান থেকে, আমি খাচ্ছি, মাসিমাকে একটা খাওয়াই। আমার তো মা বাবা এখানে নেই কেউ যে তাদের খাওয়াবো, মাসিমাকে খাওয়াই, যাকে ভাই তাকে খাওয়াই, মিষ্টি খাওয়াই লোককে। আমার পিছনে এটা হলো হাটগাছার সবজি বাজার। সবজি বাজার এখন একটু অল্প হয়ে গেছে, 10টা বেজে গেছে, সবজি নেই। তা আমি ভুলে গেছিলাম, ভোলা মন আমার। আমি আবার চলে এসেছি হলো কলা নিতে। 2টো কলা নিলাম, 3টে কলা 20 টাকা, আর কাঁচা লঙ্কা নিলাম 5 টাকার। আর নিলাম হলো ওই মা বলে শুধু খেতে, হ্যাঁ মনে পড়েছে, থানকুনি পাতা। মা শুধু খেতে বলে, তো আজকে পেলাম ওই মাসিমার দোকানে, তাই মাসিমা দিল, তাই নিলাম আর কি। তা চলো এখন বাড়ি যেয়ে দেখি, অনেকদিন পর রান্নাবান্না করবো। ভালো হবে না জানি, দেখাতে পারবো না, হয়তো একটু হতে দেখাবো তোমাদেরকে। চলো। তা আজকে তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কী কী নিয়েছি তোমাদের দেখানো হয়নি। তো দেখো, এই যে এতে আছে ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, আর হাতে আছে কলা। আর কেন আজকে এই সিদ্ধান্ত নিয়েছি জানো? আজকে সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল। যেহেতু আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমার আর, মানে আমি কখন উঠবো কেউ কোনো, মানে তার কোনো টাইম টেবিল নেই। না অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙবে, না হাজার হাজার ফোন করলেও ঘুম ভাঙবে। কালকে আমাকে পার্সেলার এসে ফোন করেছিল কত 7বার, আমার ঘুম ভাঙেনি। অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভাঙেনি। আর ওরা কখন আসে? ঠিক আসে হলো 1টা থেকে 12টা এর মধ্যে আমাকে ফোন করে। তাই আমি ভেবেছিলাম যে ওই পর্যন্ত তাহলে আমি রান্নাবান্না করবো, এইসব কাটবো, 1টা বেজে যাবে। কেন আমি বাড়ি গেছি 10টার দিকে, তাহলে আমার ঘুম, মানে ওই সময় ঘুমানো, মানে ঘুম আসবে না। তাও কি হয়েছে, আমি ভাবছি একটু ভিডিওটা এডিট করে তারপরে হলো এগুলো করবো। কী করেছি, এই করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি এখন বাজে হলো 3টে। এরকম সময় কোনো দিন ঘুম ভাঙে না, তাই মশারিটাই ঘুমাইনি, মশার কামড়ে ঘুম ভেঙে গেছে। চলো এখন এগুলো কাটবো। আর ফোন করেছিল, তা আমি 1টা 24-এ, তা আমি ঘুমিয়ে পড়েছি। 3টে, এখন 3টে 3:30 বাজে, এখন উঠেছি। তা আমি আবার ফের ফোন করলাম, বললো আজকে আর হবে না, নেক্সট। এই ওর অবস্থা। তো ব্যাচেলার লাইফ এসব হতে থাকে ভাই, যাই হোক বাদ দাও। তা এখন আমি কি করব? এখন আমি কাটবো হলো এই যে ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, ঠিক আছে? এতে ওর ট্রাই করি। এই যে ট্রাই করছি, ফার্স্ট টাইম না, অনেক আমি এগুলো পারি। আমার কোনো, আমি পারি না এমন কোনো কাজ নেই। দেখিয়ে দিলেও পারবো, না দেখিয়ে দিলেও আন্দাজে সেগুলো ট্রাই করতে পারবো। তো চলো, দেখো কাটা হয়ে গেছে, ফাইনালি আস্তে আস্তে ছাড়ানো হয়ে গেছে। তা কেটে নেই, কাটাকাটির পরে রান্না করবো। এখন কাটছি কলা, আর কাটবো হলো এদিকে পেঁয়াজ রসুন, আর সেই সাথে কাটতে হবে আমাদের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, চলো
কেটে নেই। তা আমি সবই পারি। তা বন্ধুরা, তোমরা ছেলেরা কারা কারা রান্না করতে পছন্দ করো অবশ্যই জানাবে। চলো, ছোলা হয়ে গেছে। একটু তেরা করে কাটলে পুরো মেয়েদের মতো কাটা হবে। হ্যাঁ, এই ব্যাস ব্যাস, এভাবে। কাঁচকলা বেশিরভাগ এরকম হয়ে কাটে। তাই দেখো, মেয়েদের মতন করে কেটেছে পুরো একদম ফাইনাল, দেখতে পাচ্ছ? আমরা মেয়েরাও মেয়েদেরকে ফেল করে দিতে পারি গাইজ, দেখো পুরো মেয়েদের মতো সেম। আর এখন কাটবো এই যে লঙ্কা, এরকম ধরে নাও, বুটাটা একটু হালকা করে কেটে দাও, মাঝখান দিকে এই চিড়ে দিলেই ব্যাস এনাফ। আর পেঁয়াজ তো কাটতে সবাই পারো। চলো কাটাকাটি করে নেই, পরে দেখাচ্ছি। শুভ সকাল। এখন বলতে হচ্ছে কেন, এখন বিকেল বাজে হলো ওই 5টা মতো। তা এখন থেকে আমার মর্নিং শুরু হয়েছে। চলো নিজেকে ফ্রেশ হয়ে আসি, ব্রাশ করব, স্নান করব, তারপরে রান্না করতে হবে এখন। চলো ফ্রেশ হয়ে নেই, তারপরে স্নান করি। না হলে এখন যদি স্নান না করি একটু পরে মশা পুরো ভরে যাবে কলতলায়। চলো স্নানটাকে করে আসি। স্নান করে পুরো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আসি, এবার রান্নাবান্না করতে হবে। আর একই রকম গেঞ্জি দেখতে পাচ্ছ কেন? স্নান করেছি, ফ্রেশ হয়েছি, তাহলে মানে কি হচ্ছে কি, আমার জামা কাপড় তেমন নেই বলতে কি, আমি আগে প্রচুর জামা পরতে, এমন দিন গেছে আমি মাসে 25টা ড্রেস পরেছি, মানে 25 জোড়া ড্রেস পরেছি, এরকম দিন কাটিয়েছি। কিন্তু এখন কি জিরো থেকে শুরু করছি, পুরো জিরো থেকে শুরু করছি, তো লাইফটা জিরো থেকে। তা জিরো থেকে যখন শুরু করছি, তো টাকা পয়সা জিরো লাগবে, সব কিছু ইনভেস্ট, আগের যা পুরনো টাকা পয়সা ছিল সেগুলো আমি হাত দিচ্ছি না, পুরো আউট, পুরো জিরো থেকে শুরু করার চেষ্টা করছি। এগুলো ট্রায়াল চলছে, আস্তে আস্তে আরও কঠোর দেখতে হবে, পুরো একদম জিরো কারে বলে, সেই জিরো থেকে শুরু করব। চলো এখন পুরো খিদেতে মাথা ঘুরছে, রান্নাটা করি, দুটো খাই, তারপরে নিয়ে এসেছিলাম 2 রকম। তাই পুঁটি মাছ আর এর মধ্যে চুচড়ো মাছ আছে, এগুলো ফ্রাই করব, মানে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে একটু খাবো, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর এই মাছটা রান্না করব হলো কাঁচকলা দিয়ে, কেন এটা সামুদ্রিক মাছ, ভালো লাগবে মোটামুটি কাঁচকলা দিয়ে। মাছ ফ্রাই করছি, এই যে মানে রান্না করতে করতে আমার খিদে লেগে গেছে, মাথা ঘুরছে, তাই আমি আর সহ্য করতে পারছি না, আমাদের না খেয়ে নেই। পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, ব্যাস তারপরে খাওয়া শুরু করছি। মানে খিদিতে আমার আর সহ্য হচ্ছে না, এত পরিমাণে খিদে লেগেছে, তাই আমি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি। মানে আমি আর সহ্য করতে পারছি না, খিদিতে না মাথা ঘুরছে, মানে বসে উঠলে না মাথা মানে চক্কর মনে উঠছে না, ওটা অবস্থা এত পরিমাণে খিদে। মানে কালকে খেয়েছি সন্ধে 8টা না 9টা, 10টার দিকে, 9টার দিকে মনে হয়, আর এত সময় এখনও খাইনি, খিদে মাথা ঘুরছে। রান্না করতে করতে আমরা পাচ্ছি না, তাই আমি পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, আর তেল আর কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে একটু খেয়ে নেই, তারপরে রান্নাবান্না সব হবে। অনেক খিদে লেগেছিলো, আগে দুটো খেয়ে নিয়েছি, তারপরে মাছটা এখন ফ্রাই করলাম। এই যে মাছ ফ্রাই করা হয়ে গেছে, এই যে সব পুরো ফ্রাই। এটা কী মাছ, বগুল মাছ না কী মাছ। আর এই যে পেঁয়াজ রসুন কাটা আছে, এখন এগুলো ঢেলে দেবো। আর এদিকে কলা কাটা আছে। চলো রান্নাটা কমপ্লিট করে ফেলি। এইরকমই চলে বন্ধুরা, ঠিক আছে। এই যে আমার আর এক ব্যাচেলার পার্টি চলে এসছে, ঠিক আছে, মাছ খাতি। খা না মাছ খা, আমি তো মাছ খাবো না, তো খানাই ভালো মাছ খানাই না, খেয়ে নে, এত খাবে কে। এই যে বন্ধুকে মাছ খাওয়াচ্ছি ফ্রাই করে। চলো এই জিন্দেগি এই চলছে, খুব মজায় আছি। চলো আগে রান্নাটা করি। কলা রসুন পেঁয়াজ দিয়ে এটা ফ্রাই হয়ে গেছে, এদিকে মাছ। এবার হালকা জল ঢেলে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। লঙ্কাটা দেয়নি কেন এখনও, লঙ্কাটা দিলে কি কাশি লাগবে বেশি, তাই লঙ্কাটা আমি একটু পরে দেবো, মানে জলে দিলেই ভালো হয়, চলে না, হালকা ফ্রাই করার আগে দেবো।
কাশিটা কম হবে। মাছ ফ্রাই করা হয়েছে, এখন জল ঢেলে দিয়ে রান্না দিয়ে চাপিয়ে দিয়ে ব্যাস 15 মিনিট বসে দেবো, হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু কলার তরকারি একটু কালারটা অন্যরকম হয়েছে, ঠিক আছে, আমি পাতেও নিয়ে নিয়েছি, এই যে এখন খাবো। তোমরা দেখলে বলবে রমেশ দা মনে হয় রাক্ষস হয়ে গেছে। একটু আগে খেলাম হলো পুঁটি মাছের মানে ভাজা দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে পেঁয়াজ দিয়ে, আর এখন আবার সেই কি ভুগলু মাছ নাকি তার ঝোল নিয়েছিলি, কলা দিয়ে ঝোল করলাম, সেটা নিয়ে নিয়েছি। কেন খেয়ে যাচ্ছি তার কারণ হলো এত বেশি পরিমাণে রান্না হয়ে গেছে। তো এখন যদি না খেয়ে যায় ও সকালবেলা ভালো থাকবে না, আমি জানি। আমি যখন আসবো হয়তো ভালো থাকবে না। আর রাত্রে যদি মানে রাত্রে তো এসে খাওয়া হবে না, সময় পাওয়া যায় খেলে খাওয়া যায়। তা সকালে যদি ভালো থাকে, এখন রান্না করে 8টার সময় ভালো থাকতে পারে, তাও খেয়ে যাচ্ছি। নষ্ট না মানে নষ্ট হলেও ফেলে যেটুকু খেয়েছি সেটুকু থাকবে পেটের মধ্যে। চলো খাওয়া দাওয়া করি। আর এই যে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ, এর ভবিষ্যৎ খারাপ। গ্যাস কিন্তু আর পাওয়া যাবে না, এখন থেকে ইন্ডাকশান নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? ইন্ডাকশান রান্না শুরু করে দাও, না কিন্তু গ্যাসের ব্যাপার স্যাপার খুব খারাপ। চলো খাই, খাওয়া দাওয়া করে বেরোতে হবে, লেট, অনেক আজকে লেট হয়ে যাচ্ছে। চলো আর কথা নাই। এখন সারা রাত ডিউটি করে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। তা ভিডিওটা এমনিও অনেকটা সুন্দর, অনেকটা বড় হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগছে আমার লাইফ স্টাইলে, কী কী করলে আমি লাইভে আরও ডেভেলপ করতে পারবো, আমার যে স্বপ্নগুলো সেগুলো আমি সাকসেস করতে পারবো, কী কী পরিবর্তন করা দরকার, ভিডিওগুলো কী পরিবর্তন করা দরকার, ভিডিওগুলো কেমন ধরনের চাইছো, আমার লাইভের কী চাইছো দেখতে, সেগুলো কমেন্ট করতে ভুলবে না। আর চলো এখন ঘুমাবো, আমার আর সহ্য হচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে, ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে আজকের দিনটা শুরু হবে। তাই কালকের দিনটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো বলবে আর কমেন্ট করতে ভুলবে না। লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।